আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সুস্থ এবং মঙ্গল কামনা করে আমি ইসলামের ইতিহাস প্রথম পত্র থেকে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে খোলাফায়ে রাশেদের যুগের একটি প্রশ্ন আলোচনা করতে চাই। আমি একটি প্রশ্নের উদ্দীপক প্রথমে বলবো। উদ্দীপকের আলোকে যেই প্রশ্ন হতে পারে এবং এর উত্তর কি হবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে মনে করো একটা উদ্দীপক হলো এরকম যে, তমালতলা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে আজাদ সাহেব তার উদ্বোধনী ভাষণে বললেন যে তিনি অন্যায়ের প্রতিকার ও ন্যায় প্রতিষ্ঠা করবেন। আবেগ ঘন ভাষণে তিনি আরও বলেন যে তার কোনো ভুল হলে জনগণ যেন তার ভুল ধরিয়ে দেন। বক্তৃতায় সকলের সহযোগিতা তিনি প্রত্যাশা করেছিলেন। তিনি ব্যাপক বাধার সম্মুখীন হন। উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য তিনি সহনীয় মাত্রায় কিছু কর ধার্য করলে একদল লোক তার কর দিতে অস্বীকার করে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকে। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে সকল অপশক্তির মোকাবেলা করে জেলায় শান্তি পুনঃপ্রতিষ্ঠা করেন এবং তিনি তার অঙ্গীকার অনুযায়ী জেলাতে তিনি উন্নয়নের যথেষ্ট স্বাক্ষর রাখেন। এটা হলো একটা উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে তোমাদের যেন প্রশ্ন হইতে পারে। 1 নম্বরে ক, বয়স্ক পুরুষদের মধ্যে কে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? খ, খোলাফায়ে রাশেদা বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। গ, চেয়ারম্যান সাহেবের উদ্বোধনী বক্তৃতায় খোলাফায়ে রাশেদিনের কোন খলিফার ভাষণের আদর্শ পরিলক্ষিত হয়েছে, ব্যাখ্যা করো। এবং গ, জাকাত বিরোধী আন্দোলন দমনের ক্ষেত্রে উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের চেয়ে খলিফাকে আরও বেশি দৃঢ়তা প্রদর্শন করতে হয়েছিল। এই বক্তব্যটির যথার্থতা নিরূপণ করো। এইভাবে 4টি প্রশ্ন তোমাদের হতে পারে এবং এই প্রশ্নগুলোর কি উত্তর হবে সেটাও আমি এখন তোমাদের উদ্দেশ্যে সংক্ষেপে বলে দিচ্ছি। যেমন ক এর উত্তর হবে, বয়স্ক পুরুষদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্কদের মধ্যে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। তারপরে খ, খিলাফত শব্দটি এসেছে খলিফা থেকে, যার অর্থ হল প্রতিনিধি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর যে 7 জন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি হিসাবে আরব রাষ্ট্র ও মুসলিম সমাজে সর্বাধিনায়কত্ব করেছিলেন, তারাই ইসলামের ইতিহাসে খোলাফায়ে রাশেদিন নামে পরিচিত। তারা হলেন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা ইসলাম ধর্ম ও মুসলিম রাষ্ট্রের সর্বাধিক মঙ্গলের জন্য কাজ করে গিয়েছে। উক্ত 7 জনের শাসনকালকে সম্মিলিতভাবে খোলাফায়ে রাশেদিন নামে আখ্যায়িত করা হয়। তাদেরকে খোলাফায়ে রাশেদিন বলা হয়। আর খোলাফায়ে রাশেদিন শব্দের অর্থ হল সত্য পথের উপর প্রতিষ্ঠিত খলিফাগণ। এরপরে গ এর উত্তর, চেয়ারম্যান সাহেবের উদ্বোধনী বক্তৃতায় খোলাফায়ে রাশেদিনের খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষণের আদর্শ পরিলক্ষিত হয়েছে। 632 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর সমগ্র মুসলিম জগতের শাসনকার্য নিয়ে ব্যাপক বিশৃঙ্খলা শুরু হয়। প্রত্যেক গোত্র থেকে খলিফা হওয়ার আগ্রহ প্রকাশিত হলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
জনসমক্ষে প্রকাশ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমর্থ দান করলে উপস্থিত সবাই তার বন্দোবস্ত মেনে নেন। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 632 খ্রিস্টাব্দে ইসলামী সাম্রাজ্যের প্রথম খলিফা মনোনীত হন। খলিফা নির্বাচিত হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমগ্র মুসলিম জনতার উদ্দেশ্যে বলেন। এখানে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মিলে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 632 খ্রিস্টাব্দে ইসলামী সাম্রাজ্যের প্রথম খলিফা হিসাবে মনোনীত করেন। তিনি খলিফা নির্বাচিত হওয়ার পর মুসলিম সমাজের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছিলেন তা ছিল, হে মুসলমানগণ, আপনারা আমাকে শাসনের গুরু ভারপ্রাপ্ত অবস্থায় দেখেছেন, কিন্তু আমি আপনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নই। আপনাদের সকলের পরামর্শ ও সহযোগিতায় আমার কাম্য। আমি ন্যায় ও সত্যের উপরে যখন থাকব তখন আপনারা আমাকে সমর্থন করবেন। অন্যায় পথে চললে সদ উপদেশ দিবেন। সত্যের অনুসরণ ও মিথ্যা বর্জনে আপনাদের জন্য আমি সহযোগিতা কামনা করি। আমার দৃষ্টিতে ধনী নির্ধন, সবল দুর্বল সকলেই সমান এবং সকলের সঙ্গেই আমি ন্যায় আচরণ করতে চাই। আমি আল্লাহ তার প্রেরিত রসুলের অনুসরণ মোতাবেক কাজ করলে আপনারা আমাকে মেনে চলবেন, অন্যথায় আমি আপনাদের আনুগত্য দাবি করতে পারব না। অর্থাৎ আপনারা আমি সঠিক পথের উপর না থাকলে আমাকে সহযোগিতা করবেন না। ইসলামী রাষ্ট্রের কর্ণধার হয়ে যে স্বেচ্ছাচারী হওয়া যায় না, কিংবা ধনী দরিদ্র বিচারের ক্ষেত্রে সবাই যে সমান, তিনি তার ভাষণে তা সকলকে বুঝিয়ে দিয়েছেন। আধুনিক বিশ্বের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রীতিনীতি ও ভাষণে সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। পরিশেষে বলা যায় যে চেয়ারম্যানের উদ্বোধনী বক্তৃতায় খোলাফায়ে রাশিদিনের খলিফা ওসমানের যেই উদ্বোধনী ভাষণের সাথে সাদৃশ্য তুলে ধরা হয়েছে। আসলে এখানে হবে খোলাফায়ে রাশিদিনের খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্বোধনী ভাষণের সাথে সাদৃশ্য তুলে ধরা হয়েছে। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি ইসলামের তরিকে লক্ষ্যপানে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে চির স্মরণীয় ভূমিকা রেখেছেন। এরপরে এর উত্তর হবে, জাকাত বিরোধী আন্দোলন দমাতে উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের চেয়ে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরও বেশি দৃঢ়তা প্রদর্শন করতে হয়েছিল। বক্তব্যটি যথার্থ ছিল। সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে শক্তিশালী করার জন্য আল্লাহ পাক নেশাব পরিমাণ মালের মালিকের উপর বছরে 2.5 টাকা হিসাবে জাকাত দেওয়া ফরজ করে দিয়েছে। ইয়েমেন, ইয়ামানসহ ও ওমানের লোকেরা রাষ্ট্রীয় কোষাগারে জাকাত দিতে অস্বীকৃতি জানায়। জাকাত ব্যবস্থার উপকারিতা ও আল্লাহর হুকুম বাস্তবায়ন করা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জন্য প্রাথমিক একটি সমস্যা। তারা বিভিন্ন অজুহাত অভিযোগ দেয়, যেমন অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বিভিন্ন কারণে ফসলাদি নষ্ট হওয়াতে তারা এই বছর জাকাত দিবে না, আগামী বছর তারা জাকাত দেবে। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কঠোর ভাষায় তাদেরকে হুঁশিয়ার করে দেন। বিভিন্ন কারণে আরবের যেসব গোত্র জাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছিল কিংবা জাকাত প্রদানে বিরত ছিল, তাদেরকে ইসলামের অনুশাসন বোঝানো এবং জাকাত প্রদানের রাজি করার জন্য খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেছিলেন। আলোচনা ব্যর্থ হলে একদিন সকাল সন্ধ্যা অঙ্গীকারবদ্ধ সকাল সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ করে জাকাত বিরোধী শক্তি
তিনি আহ, পরাজয় পরাজিত করেন। অর্থাৎ তিনি ঘোষণা করেন যে রসুল সাল্লাহ সাল্লামের যুগে একটি ওঁটকে জাকাত দিয়েছে, তারা যদি এখন ওই ওঁটের রশিটাও রেখে দিতে চায়, আমি আবু বকর তাদেরকে হত্যা করব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরামর্শ দিলেন যে আপনি কিভাবে মুসলমান হত্যা করবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে জবাব দিলেন যে ওমর, তুমি জানো না, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 82 জায়গায় বলেছেন আকিমুস সালাত ওয়া আতাউজ যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, জাকাত দিয়ে দাও। সুতরাং আমি মনে করি নামাজ এবং জাকাতের মধ্যে যারা পার্থক্য সূচিত করে তারা মুনাফিক, সুতরাং আমি মুনাফিক হত্যা করি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কঠোর ব্যবস্থা শুরু করলেন, তখন সবাই এসে জাকাত দিতে বাধ্য হলো এবং জাকাত বিরোধী আন্দোলন তিনি জায়গায় বন্ধ করে দিতে সক্ষম হয়েছিলেন। 632 থেকে 33 খ্রিস্টাব্দের মধ্যে গোটা আরবে বিভিন্ন স্থানে বিদ্রোহ ও গোত্র ও বিভিন্ন সম্মিলিত বাহিনীকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজস্ব ব্যবস্থাপনায় ও নির্দেশনায় বীর সেনাপতিদের সহযোগিতায় দমন করতে সক্ষম হয়েছিলেন। উপরোক্ত আলোচনা শেষে একথা বলা যায় যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাকাত প্রদানে উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের চেয়ে আরও বেশি দৃঢ়তা প্রদর্শন করেন, যার কারণে জাকাত প্রদান আর কোনো গোত্র অস্বীকার জানানোর সাহস পায়নি। অর্থাৎ তিনি জাকাত বিরোধী আন্দোলন দমন করতে সক্ষম হয়েছিলেন। তো এই 4টি প্রশ্নের এই উত্তর আমি সংক্ষেপে বলে দিলাম। তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসগুলো আয়ত্ত করবে। তোমাদের সুস্বাস্থ্য এবং সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনা করে আজকের এই ক্লাসটি সমাপ্ত করা হলো।